ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না তোমাদের ভালো লাগবে কি না, আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে। তো ঘুম থেকে উঠেই আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম, প্রত্যেক দিনের মতোই ঠাকুরকে বলে নিলাম আমার যা আছে তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমাকে যেভাবে রেখেছো তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আমি যেমনই আছি তারই তোমারই দয়ায় আর তোমারই কৃপায়। তো প্রথমে কাজ শুরু করলাম মিষ্টি ভেজানো জল, আর কালকে মিষ্টি ভেজানো ছিল, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। আর আমার এটা রান্নাঘর বাথরুম যাই বলো না কেন, এখন গরমকাল তো প্রচুর পরিমাণে জল লাগে, আর বাইরে জল রাখলেই কিন্তু পুকুরে মুখ দিয়ে দেয়। তাই ঘরেই বালতিতে গামলায় সব কিছুতে জল তুলে রাখি। ঘর তো না, এই বারান্দার মধ্যে, ঘরে তো রাখা সম্ভবই না, তো বারান্দায় রাখি। আর সেই কাজগুলো এখন তো সকালবেলা আমার এই গামলার প্রয়োজন হবে, তাই ভাবলাম যে একটা গামলায় অন্ততপক্ষে জলটা ঢেলে রেখে সব বাসনগুলো আমি বের করে নিই। তো তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণে বাসনগুলো বাইরে রেখে আসি। আমার যত জল তোলা ঘরে ছিল সেই গামলার জলগুলো কিন্তু আমি বাইরে যে জলগুলো আমাকে ঢেলে রাখতে হয়, সেটা বাথরুমের জার সব জারগুলোর মধ্যে, তো সেখানে আমি ঢেলে দিয়েছিলাম। আর এখানে বাবুর স্কুল তো এখন ছুটি পড়ে গেছে আর বাবু নেই, তো ভাবলাম যে আজকে বাবুর প্যান্টটা যেহেতু কাচা হয়নি, তো এগুলো আমার এখনই গুছিয়ে রাখতে হবে, কেচে ভালো করে পরিষ্কার করে স্কুলের ইউনিফর্ম যা যা আছে সমস্তটা এক জায়গায় গুছিয়ে রাখবো। যখন স্কুল খুলবে আমার যাতে সমস্যা না হয়, আমি একবারে পেয়ে যাই। আর সার্ফের প্যাকেটে সার্ফ ছিল না, তাই ঢেলে নিলাম। আর এখানে দেখো সব বাসন মাজতে আর কাচাকাচি করতে বসে গেছি। কাচাকাচি বলতে অনেক কিছু কাচবো না, শুধু বাবুর একটা প্যান্ট কাচবো আর একটু সামান্য জিনিস, বেশি কিছু কাচবো না। তো বাসন মেজে ধুয়ে তারপরে কাচবো। রাস্তাটা আমাদের না, বা রাস্তায় কাজ করি বলে কিন্তু কখনোই অপরিষ্কার রাখি না। যেহেতু বাসন মেজেছি, এ ঠোকাটা তো পড়বেই, তাই কিন্তু জলটা দিয়ে ধুয়ে দিলাম। প্রত্যেক দিনে আমি এই কাজগুলোই করি। অনেকে হয়তো ভাববে যে রাস্তায় কাজ করছি, নোংরাভাবে কাজ করছি, বা কেউ কোনো দিনও যেন ডাক না নিতে পারে যে তোমরা এইভাবে অনিষ্ট করো। হ্যাঁ, অবশ্যই একটু কারো সমস্যা হয়, সেটা হয়তো রাস্তাটা ভিজে থাকে, সেটা কিন্তু কিছু করার নেই। আমাদের বাড়িতে তো কলটা না, তাই আমাকে এখানেই করতে হয়। আর আমার যে ননদ আছে, তো ওদের কলটা বাড়িতে, কিন্তু একটা কলে তো বুঝতেই পারো সবারই মোটামুটি অনেক কাজ থাকে, তাই একটা কলে যে হয় না সবাই মিলে। যখন ওরা কেউ থাকে না তখন কাজগুলো সারি ওখানে বসে, আদার্স টাইম আমাদের কলেই আমাদের কাজগুলো সেরে নিতে হয়। আর এদিকে দেখো প্যান্টটা কেচে ধুয়ে দিলাম, আর তারপরে বাসনগুলো রেখে আসছি। তো বাসনগুলো রেখে আমি উঠোন ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি। উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে চলে এসেছি ঠাকুরের ইষ্টবিধি করে নিতে। প্রত্যেক দিনের মতো আমাদের তো পয়সা দিয়ে ঠাকুরের ইষ্টবিধি করতে হয়, সেটা করে নিয়েছি।
আর তারপরে এখানে চালটা একটু ভিজিয়ে দিই, তোমাদের দাদাই পুজোটা দিচ্ছিল, তাই চালটা ভিজিয়ে দিলে ভাতটা ভালো হয়। তাই একটু আগে থেকেই, যেহেতু চা বসাইনি এখনও, যেহেতু তোমাদের দাদা পুজো দেওয়া হলে আমি চাটা বানাবো। তো চা আজকে 4 জনের করেছি, কিন্তু এখানে তোমাদের দাদা আর আমি খাচ্ছি এখন। যেহেতু মা ননদ কেউই ঘুম থেকে উঠেছে, কিন্তু ব্রাশ করে পৌঁছে ঘরে আসতে পারেনি, তাই ওদের চাটা পরে ওদের গরম করে দিতে হবে। তোমাদের দাদা আর আমি খেয়ে নিলাম। আর এখানে আমডাল বানাবো, আর গরমকাল মানেই তো আমডাল ছাড়া কোনো কিছু কথাই হবে না। আর এমনিতেও গরমের সময় কিন্তু মানুষের তেতো আর টক এই দুটো শরীরের জন্য ভীষণ প্রয়োজন। আর তোমাদের দাদা আজকে বাটা মাছ, কিছুটা পটল, ডাঁটা আর কুমড়ো নিয়ে এসছে। আর ওই যে তোমাদের দাদা বাজার থেকে আসার পরেই খেতে দিতে হয়, কিন্তু আমার কতটা আমি জোগাড় করতে পারলাম সেটা তোমাদের দাদার জানার দরকার নেই, খেতে দাও বলে দিল। তো যাই হোক, ভেবেছি ডালের সঙ্গে মাছ ভেজে দিচ্ছি, এবার শুধু মাছ ভাজা দিয়ে খেতে পারবে না। আর আমি একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটা মেখে দিচ্ছি। তো দুটো মাছ দিতে গেছিলাম, বললো না দুটো না, একটা মাছ খাবে। আর এই ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু, জ্যান্ত মাছের ঝোল ভীষণ ভালো লাগে। আর আমি এই ডাঁটাগুলো কিন্তু রান্নার আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমার সব কাজকর্ম হয়ে গেছে, তখন কিন্তু আমি কাজে চলে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমাদের ছোট্ট রান্নাঘর, আমার ছোট্ট একটা রান্নাঘর। আর এখানে কোনো দামি জিনিস দিয়ে আমি রান্নাঘর জিনিসপত্র না, সমস্ত কিছু আমাদের, কিছু কৌটো হয়তো কেনা আছে, নেই বলবো না। আর বাকি সব কিন্তু ঘিয়ের কৌটো থাকে, গ্লুকন্ডির কৌটো থাকে, এই কৌটোতে আমাদের সব ঘরে কিন্তু রান্নাঘরে এই সমস্ত জিনিস দিয়েই গুছিয়ে রাখি। যাদের হয়তো অনেক পয়সা, তারা অন্য আধুনিক জিনিসপত্র দিয়ে রান্নাঘর গোছায়, কিন্তু আমরা গরিবের এইগুলো দিয়েই রান্নাঘর গোছাই। যেমন ধরো, কোল্ড ড্রিঙ্কসের বোতলে তেল রাখা হয়, আর শর্টসের বোতলেও কিছু না কিছু রাখা হয়, এরকমটাই করি। তো যাই হোক, আর এটা আমি এইভাবে পরিষ্কার করি প্রায়শই, তাতে আমার সুবিধা হয় কি, প্রত্যেকটা জিনিস আমার নামিয়ে নিচে রাখা সেটা কিন্তু সম্ভব হয় না। আর পেপারটা দেখতেই পাচ্ছ, তেল কিন্তু গড়িয়ে সবসময়ের জন্য তেলের যে বোতলের গা থাকে তা সেখানে আসবে, তাই তেলের বোতলের গায়ে আমি পেপার লাগিয়ে রাখি। আর এই যদি বলো এগুলোর মধ্যে নেই কেন বলো তো, গার্ডারগুলো না তেলে তেলে নষ্ট হয়ে যায়, তো প্রায়শই গার্ডার ছিঁড়ে যাচ্ছে, আর গার্ডার কতই বা রাখবো। তো সেই কারণে ভাবলাম ঠিক আছে, এর মধ্যে তো আমি এগুলো পরিষ্কার করবই, তো সেই কারণে আর গার্ডার লাগাইনি। ভাবলাম আজকেই সমস্তটা আবার পরিষ্কার করে নিয়ে তারপরে আবার যেমন পেপার মুড়িয়ে রাখি তেলের বোতলগুলো, সেভাবে। তো এইভাবে স্কচব্রাইট দিয়ে একটু সার্ফের জল করে, তোমরা যদি বেশ একটু ভালো করে ডোলে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলেও কিন্তু কৌটোগুলো ভীষণ ঝাঁচকচক হয়ে যায়। আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে আমি রেখে দিচ্ছি প্রত্যেকটা কৌটো। এদিকে দেখো, কম বেশি সব কৌটোগুলো আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে। আর কতটা পরিষ্কার হচ্ছে তোমাদের সেটা সামনে থেকে দেখাবো। তো এখন আমি আমার তেলের বোতলের গায়ে জামা পরিয়ে নিই। গরিবের রান্নাঘরে যা যা থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিভাবে পরিষ্কার করি গরিবের রান্নাঘর সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রেখে নিই। আর এখানে ট্রেটা ভেঙে গেছিলো, ফেটে গেছিলো, তো ওইটা সেলো টেপ লাগিয়ে দিয়েছিলাম। আর একটা তেলের জারগুলো রাখবো বলে একটা পেপার কিন্তু ওখানেও পেতে দিলাম, যেহেতু গড়িয়ে তেলটা যদি নিচে নামে তো সেখানেও যাতে নোংরা না থাকে, তেলের দাগটা ওই প্লেটটার মধ্যে না হয়, সেই কারণে পেপারটা দিয়ে দিলে পেপারের মধ্যেই সমস্ত তেলগুলো লেগে থাকবে। এই আমার রান্নাঘরের সমস্ত জায়গা গোছানো কমপ্লিট। কতটা পরিষ্কার হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়েছে। আর এই জায়গাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দুপুরে আজকে রান্না করেছিলাম পটল পোস্ত, ডাল আর মাছের ঝোল। আজকে এটাই রান্না করেছি, রাতে আবার ভিন্ন কিছু না কিছু হবে। তো ননদ এসছে, ওদের খাবারটাও
ওই ঘরে বসেই খাবে। যেহেতু আমার এই বারান্দায় সবাই মিলে একসাথে বসে খাওয়াটা হয়ে ওঠে না, জায়গায় হয় না, তো পাতলা করে ঝোল করেছি। এই গরমের মধ্যে মাছের ঝোলটাও খেতে অসাধারণ হয়েছিল। এখন চলে এসেছি সন্ধে দিতে, সন্ধেবেলা সন্ধে পুজো দেব। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানি না আমি, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে সকাল থেকে সন্ধে অবধি এই গরমের মধ্যেও প্রত্যেকের জন্য, সংসারে সবার জন্য যেইভাবে কাজগুলো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর গরিবের রান্নাঘর কিভাবে গোছানো থাকে আর পরিষ্কার করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।